কলাগুলো একটু গা কালো হয়ে গেছে, তার জন্য কি কলাগুলোকে ফেলে দেবো? চলো এই কলাগুলো দিয়ে আজকে কলার ভর্তা বানাবো। তো কলা ভর্তা বানানোর জন্য এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি রসুন কুচি। আমার কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য আমি পাঁচফোড়ন দিয়েছি। রসুন কুচিটাকে একটু লালচে হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাকে, এদিকে আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কলাগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার সব খোসাগুলোকে ছাড়িয়ে কলাগুলোকে ম্যাশ করে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। দেখো আমি একটা চামচ দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি যে কলা যে ভর্তা করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। দেখো যখন মন্ড হয়ে আসবে তখনই বুঝে যাবে যে হয়ে গেছে। এবার তুলে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো কলার ভর্তা। খুব টেস্টি হয়েছিল কিন্তু।